সমাজ, দেশ, রাষ্ট্র, দিন যত যাচ্ছে আমরা ধীরে ধীরে উন্নতি অগ্রগতির পথে যাচ্ছি। কথা বলেন, আমরা দিন যত যাচ্ছে আমরা কি উন্নতি অগ্রগতির পথে যাচ্ছি? বাহ্যিকভাবে যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দৃষ্টিপাত করি তাহলে হয়তো কিছুটা দুনিয়াবী উন্নতি হচ্ছে। বড় বড় বিল্ডিং যেগুলো আগে ছিল না এখন হচ্ছে, বড় বড় রাস্তা যেগুলো আগে ছিল না এখন হচ্ছে, বড় বড় মিল কারখানা যেগুলো আগে ছিল না এখন হচ্ছে, উন্নত উন্নত বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার হচ্ছে। এভাবে দুনিয়াবী উন্নতি সাধিত হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে যেখানে উন্নতি হওয়ার করার কথা ছিল, যেখানে উন্নতির প্রয়োজন ছিল, যেখানে উন্নতি করলে আমাদের দুনিয়াবী এবং পরকালীন সফলতা নিশ্চিত হতো, সেই ঈমানের রাস্তায় আমরা কি উন্নতি করতে পেরেছি? উন্নতি করতে পারিনি। এর প্রমাণ হলো আজকের এই মাজমা। ঈমানের পথে, ঈমানের রাস্তায় উন্নতি করতে না পারার প্রমাণ হলো আজকের এই মাহফিল, আজকের এই মাজমা। সম্মানিত সুধী, আপনারা মোটামুটি এই অঞ্চল চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর এই এলাকায় আমি দীর্ঘদিন থেকেছি, অভিজ্ঞতা আছে। যদি কোনো লালন গীতির মঞ্চ লাগানো হয়, রাত্রের শুরু থেকে শেষ পর্যন্ত রাত যত বাড়ে মানুষের সংখ্যা কমে না বাড়ে? কনকনে শীত, প্রচন্ড শীত, কুয়াশায় মানুষের শরীরের কাপড়গুলো ভিজে যায়, এরপরেও কি লালন গীতি শোনা বাদ দেয় না? আরো মনোযোগ দিয়ে শোনে। কিন্তু এত সুন্দর ঈমানি মাজমা, এত সুন্দর জান্নাতি মাহফিল, আমরা হতভাগারা কেউ দোকানে, কেউ বাড়িতে, কেউ ঘরে বসে বসে খোঁজ গল্পে অনর্থক কথায় লিপ্ত আছি। অন্তত এতটুকু চিন্তা করি না এমনও হতে পারে এই মাহফিলে বসার ওসিলায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসার প্রয়োজন আছে না? আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, অত্র এলাকার সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাদের সম্ভাবনা আছে, সম্ভবপর হয়ে ওঠে, তাদেরকে আমি বিশেষভাবে বলছি, অনুগ্রহ করে এই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসেন। আপনারা আসলে পরিবেশটা প্রাণবন্ত হবে, আলোচনা সুন্দর হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহর বড়ত্বের কথা হবে, রসূলের সিরাত সুরতের কথা হবে। শুনলেও লাভ, বললেও লাভ। আর চার দোকানে বসে বসে অশ্লীল নারীর নৃত্য দেখলে অনেক সওয়াব হয় না? আমল নামায় লিপিবদ্ধ করা হয়। গানের এক একটা কলি শুনলে মনে হয় এক একটা কবুল হজের সওয়াব, নাকি বলেন? অশ্লীল মেয়ে, অর্ধ উলঙ্গ মেয়ের নাচের এক একটা কমর দোলানো দেখলে মনে হয় ওমরার এক একটা সওয়াব হয়, নাকি? প্রত্যেকটা দৃষ্টিতে জিনার গুনাহ হতে থাকে। আপনি অর্ধ উলঙ্গ মেয়ের দিকে টিভির পর্দায় তাকিয়ে যতক্ষণ দেখবেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, পলকে পলকে আমল নামায় জিনার গুনাহ হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন দেখি, একটা চার স্টলেও আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, দেখাশোনা, এর চেয়ে বেশি মানুষ টিভির স্ক্রিনের দিকে তাকায় থাকে। কথা বলেন, থাকে না? আবার যার চার দোকানের, যার চার স্টলের ডিসপ্লেটা যত বড় হয়, টিভিটা যত বড় হয়, ওর চার দোকানে লোকজন তত বেশি যায়। জিজ্ঞেস করি যে ভাই, আপনার পুরা দোকানে কত টাকার মাল আছে? হুজুর 1000-500 টাকা। আর আপনি ওই যে টিভিটা লাগিয়েছেন এটার দাম কত? ওটার দাম 30,000 টাকা। তো এত টাকা খরচ করে টিভি লাগালেন কেন? বলে হুজুর, টিভি না লাগাইলে কাস্টমার পাওয়া যায় না।
টিভির মেয়ে, অর্ধউলঙ্গ মেয়ে যত বড় দেখা যায়, এই সমাজের কিছু বেহায়া, নির্লজ্জ, অশ্লীল, নির্বোধ মানুষেরা ওই টিভির পর্দার দিকে তত বড় বড় চোখ করে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ মানুষের মতো তাকিয়ে থাকে। অনেকের মেয়ের বয়সী, মায়ের বয়সী, নাতনির বয়সী মেয়েরা স্কিনে অর্ধ উলঙ্গ থাকে। নির্বোধ, বেকুফ, নির্লজ্জ মানুষগুলো তাদের দিকেও বড় বড় চোখে তাকায় থাকে। আমরা নির্বুদ্ধিতার, নির্লজ্জতার আর কত নিচে নামবো বলে?